দাগের যে অঙ্কটা আছে থিটা সমান সমান এটা দেওয়া আছে, আর এই টু টু দি পাওয়ার এন কস থিটা কস টু থিটা কস টু স্কোয়ার থিটা মানে কস ফোর থিটা আর কি, কস টু কিউব থিটা মানে কস এইট থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে। তো অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে। এই ডট ডট মানে কি এরকমভাবে চলছে, এন টাইমস চলছে, ঠিক আছে, কত না এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত চলতে থাকবে। যাই হোক, এই অঙ্কটা কী করে করছি একটু লক্ষ্য করো। তাহলে এখানে একটা জিনিস দেখো আছে, এখানে থিটা আছে, থিটার দ্বিগুণ আছে টু থিটার দ্বিগুণ আছে ফোর থিটার আবার দ্বিগুণ আছে এইট থিটা, এরকম করে দুই দিয়ে গুণ হয়ে হয়ে যাচ্ছে। তো প্রথম কাজ কি করব একটু লক্ষ্য করো, এটা সূত্রে ফেলার জন্য দেখো টু টু দি পাওয়ার এন আছে, এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিয়ে একটা টু এখানে নিলাম, মানে এন মাইনাস ওয়ান মানে এখানে যদি একটা টু নিলাম তাহলে এখান থেকে একটা দুই কমে যাবে, আর একটা সাইন থিটা দিয়ে ভাগ করলাম, তার জন্য একটা সাইন থিটা গুণ হয়ে যাবে। এবার এই কস থিটাটা রয়েছে, এবার হলো কস টু থিটা কস টু স্কোয়ার থিটা কস টু কিউব থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা এলো। এবার এখান থেকে আসছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই সাইন থিটা। এবার এটা ফর্মুলায় পড়ে যাবে টু সাইন থিটা কস থিটা, এটা কিসের ফর্মুলায় না সাইন টু থিটার ফর্মুলায় পড়ে যাবে, সাইন টু থিটা কস টু থিটা কস টু স্কোয়ার থিটা কস টু কিউব থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। মানে ডট ডট মানে এইভাবে চলছে, কোথায় না এন তম পদ, এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত। টোটাল এখানে এন সংখ্যক পদ আছে ছিল প্রথমে, ঠিক আছে। তো এই এনের মানটা আমার অজানা, মানে এরকম চলছে, ঠিক আছে, এনের মান অজানা। তো এবারে লক্ষ্য করো কি করছি, এখানে দেখো যদি একটা দুই আনা যায় তাহলে এটা আবার একটা সূত্রে পড়বে, তাহলে আমি সেটা কি করব না এখান থেকে আরও একটা দুই কমিয়ে দেবো এন মাইনাস টু, তাহলে এখানে একটা দুই নিয়ে আসবো, টু সাইন টু থিটা কস টু থিটা, এটা হয়ে গেল কস টু স্কোয়ার থিটা কস টু কিউব থিটা কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। তাহলে এখানে এটা সূত্রে পড়ে গেল কত টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস টু সাইন থিটা, আর এটা হবে সাইন ফোর থিটা সূত্র। এটাকে যদি থিটা ধরি টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা সাইন ফোর থিটাকে এরকমভাবে লিখছি, ফোর থিটা না লিখে লিখছি টু স্কোয়ার থিটা কস টু স্কোয়ার থিটা কস টু কিউব থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। তাহলে এবারে লক্ষ্য করে এটা আবার সূত্রে পড়বে, এটাকে যদি মনে মনে এটাকে আর এটাকে যদি থিটা ধরে নাও তাহলে এখানে একটা টু এলে টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটার ফর্মুলায় পড়বে। তাহলে আমি কি করছি লক্ষ্য করো, তো এখানে আরও একটা দুই কমিয়ে দেবো এন মাইনাস থ্রি, তার জন্য এখানে একটা দুই নিয়ে এলাম, সাইন ফোর থিটা বা টু স্কোয়ার থিটা কস ফোর থিটা বা টু স্কোয়ার থিটা কস টু কিউব থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। তাহলে এখান থেকে পেলাম টু টু দি পাওয়ার এন মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর এটা সূত্র কত হবে, এটাকে যদি থিটা ধরি এর সাথে দুই গুণ, তাহলে টু স্কোয়ার আছে, টু স্কোয়ারের সঙ্গে একটা দুই গুণ করলে কত হবে সাইন টু কিউব থিটা কস টু কিউব থিটা। তাহলে এখান থেকে একটা দুই কমালে এই দুটো আবার সূত্রে পড়ে হবে সাইন, তাহলে একইভাবে এটা যদি টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর বাই সাইন থিটা হয় তাহলে এখানে একটা টু আসবে, সাইন টু কিউব থিটা কস টু কিউব থিটা ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। তাহলে এটা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর বাই সাইন থিটা, এটার ফর্মুলা কী হবে টু, এটাকে যদি থিটা ধরি টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা মানে এর সঙ্গে দুই গুণ হবে, টু কিউব আছে তাহলে আর একটা দুই গুণে টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, সাইন টু টু দি পাওয়ার ফোর থিটা। এরপরে আবার এরপরে ডট ডট মানে কি এখানে টু কিউব থিটা আছে মানে এখানে কস টু টু দি পাওয়ার ফোর থিটা আছে ডট 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 কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা।
তার মানে লক্ষ্য করো এইভাবে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে এখানে 4 থাকলে n-4 হচ্ছে। এইভাবে যদি এগিয়ে গিয়ে এইটার জায়গায় চলে যাই, লাস্ট পদে যখন আসবে তখন কি হবে, এখানে 4 এলে n-4 হয়, তাহলে এইটা যদি এখানে আসে তাহলে কি হবে, 2 n-1, মানে এইভাবে যদি চলে, এখানে একটা ডট 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 দিচ্ছি, মানে এইভাবে যদি এগিয়ে যাই, হ্যাঁ, লাস্টে এই পদটার কাছে আসবো যখন, তখন কীরকম আসবে, মানে এরকম তো করে করে যেতে হবে, করে করে গিয়ে গিয়ে লাস্টে এই পদটায় আসবে। এখন এইটা যদি অজানা রাশি, এই ডট ডট মানে এখানে কোথায় শেষ আমরা জানি না, ওই জন্য আমরা করতেও পারছি না, ওই জন্য আমরা এটা ডট ডট দিয়ে দিলাম। মানে এইভাবে যদি আমরা অগ্রসর হই, যখন লাস্ট পদে আসবো কীরকম আসবে, 2n-1, নিচে হবে সাইন থিটা, এখানে হবে সাইন 2, দেখো এখানে 4 হলে 4 হয়, তাহলে এখানে n-1 হলে n-1 থিটা হবে, আর এখানে হবে cos 2n-1 ইন্টু থিটা। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে কত আসছে, এটা 2 আসছে, সাইন 2n-1 ইন্টু থিটা আসছে, cos 2n-1 ইন্টু থিটা আসছে, বাই সাইন থিটা আসছে। তাহলে এইটাকে যদি এবার থিটা ধরো, এই দুটোকে, তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা, এটার ফর্মুলা কী হবে, সাইন 2 থিটা, মানে এর সাথে 2 গুণ, তাহলে 2 যদি এর সাথে গুণ করা হয় তাহলে কত হবে, এই দুটো গুণ করলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে 2n ইন্টু থিটা হবে, কারণ এর পাওয়ার 1 আছে, পাওয়ারগুলো যোগ করলে -1 +1 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন 2n থিটা বাই সাইন থিটা। এবার দেখো আমাদের অঙ্কে দেওয়া ছিল যে থিটা ইকুয়াল টু পাই বাই 2n+1, তাহলে এখান থেকে আমাদের পেয়ে যাবো, দেখো কোনাকুনি গুণ করলে 2n থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই, তাহলে এখান থেকে আমরা 2n ইন্টু থিটার মান কত পাবো, পাই মাইনাস থিটা। তাহলে আমি এখান থেকে বসিয়ে দিলাম সাইন 2n থিটার জায়গায় বসিয়ে দিলাম পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এবারে সাইন পাই মানে 2 × 90, দ্বিতীয় বাদে সাইন পজিটিভ জোড় সংখ্যা আছে, সাইন থিটা হবে বাই সাইন থিটা হবে, দুটো কেটে কত হয়ে গেল, 1 অ্যান্সার এলো। এবারে দেখো 10-এর দাগের যে অঙ্কটা রয়েছে, 10-এর দাগের অঙ্কটা রয়েছে 2 cos θ - 1, 2 cos 2 θ - 1, 2 cos 2 স্কোয়ার θ - 1 ডট 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 2 cos 2n-1 ইন্টু θ - 1, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কটাও একটুখানি বোঝার ব্যাপার আছে, একটু ভালো করে লক্ষ্য করো কি করছি। প্রথমে আমি কি করলাম, দেখো আমি নিচে 2 cos θ + 1 একটা ভাগ করেছি, তার জন্যে কি করলাম, 2 cos θ + 1 একটা গুণ করলাম, 2 cos θ - 1 একটা গুণ করলাম, বাকি এইগুলো ফেলে রাখলাম, 2 cos 2 θ - 1, 2 cos 2 স্কোয়ার θ - 1 ডট 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 2 cos 2n-1 ইন্টু θ - 1। এবারে লক্ষ্য করো, প্রথমে হলো এই দুটো গুণ করব, এই দুটো গুণ করে কি আসছে লক্ষ্য করো, তাহলে 1/2 cos θ + 1, আর এই দুটো গুণ করলে হবে 4 cos স্কোয়ার θ, এটার সাথে এটা গুণ করলে হবে -2 cos θ প্লাস 2 cos θ - 1, বাকি পড়ে রইল 2 cos 2 θ -1, 2 cos 2 স্কোয়ার θ - 1 ডট 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 2 cos 2n-1 θ - 1। আচ্ছা, নেক্সট চলে যাব 1/2 cos θ + 1। আচ্ছা, এটা গুণ করলে দেখো এই দুটো কেটে যাচ্ছে। এবার এখানে দেখো আসছে 4 cos স্কোয়ার, মানে লেখা যায় 2 × 2 cos স্কোয়ার θ, 2 cos 2 θ - 1, 2 cos 2 স্কোয়ার θ - 1 ডট 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 2 cos 2n-1 θ - 1। তো 1/2 cos θ + 1, তাহলে এখান থেকে দেখো সূত্রে পড়ে যাবে 2 cos স্কোয়ার θ সূত্র 1 + cos 2 θ - 1, 2 cos
টু থিটা মাইনাস ওয়ান, টু কস, বাকিগুলো শুধু লিখে লিখে যাচ্ছি, ডট 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 ডট, টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান। এইবারে লক্ষ্য করো এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, টু কস থিটা প্লাস ওয়ান। এইটা ক্যালকুলেশন করলে হচ্ছে টু কস থিটা, কস টু থিটা প্লাস ওয়ান, টু কস টু থিটা মাইনাস ওয়ান, টু কস টু স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ডট 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 ডট, টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা মাইনাস ওয়ান। তাহলে লক্ষ্য করো প্রথম দুটো গুণ করে কি এলো, প্রথম দুটো গুণ করার ফলে যেটা এলো সেটা হলো তৃতীয়টাই এলো, শুধু তৃতীয়টার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে একইভাবে যদি আমি এগিয়ে যাই, এই দুটোকে গুণ করলে আগেরটার মতো করলে কি আসবে, এইটাই আসবে, শুধু টু কস স্কোয়ার টু স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আছে, ওটা আসবে, এই দুটো গুণ করলে আসবে টু কস টু স্কোয়ার থিটা প্লাস ওয়ান। একইভাবে তার পরের দুটো গুণ করলে এইভাবে আসবে। তাহলে এই রাশিটার আগে পর্যন্ত যদি এইভাবে তাহলে গুণ করে করে যাই, তাহলে লাস্টে গিয়ে কি আসবে, টু কস থিটা প্লাস ওয়ান। মানে আমি বলতে চাইছি যে প্রথম দুটো গুণ করে 3 নম্বরটা এসছে কিন্তু প্লাস হয়ে এসছে, ঠিক আছে। তাহলে তার পরের দুটো গুণ করলে এইটাই আসবে প্লাস হয়ে, তাই তো। তাহলে এইরকম গুণ করতে করতে যদি এগিয়ে আসি, তাহলে একটা সময় কীরকম আসবে, একটা সময় এইটাই আসবে প্লাস হয়ে, টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা প্লাস ওয়ান, টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান। আবার এই দুটো গুণ করলে কি হবে, ভালো করে লক্ষ্য করো, প্রথম এই দুটো যদি গুণ করি, তাহলে এখানে থিটা থিটা থাকলে আমার এসছিল করো গুণ করার পর টু থিটা এসে গেছিলো। তাহলে এবার এই দুটো যদি গুণ করি, তাহলে এখানে এইটাকে যদি থিটা ধরি, তাহলে গুণ করার পরে কি আসবে, ওয়ান বাই টু কস থিটা প্লাস ওয়ান, এটা এসে যাবে টু কস, এর সাথে দুই গুণ হবে, টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, ওয়ান বাই টু কস থিটা প্লাস ওয়ান, এটা হচ্ছে টু, গুণের সময় দেখো এর পাওয়ার এক আছে, তাহলে এক আর এক মাইনাস এক কেটে যাবে, তাহলে এটা হচ্ছে কস টু টু দি পাওয়ার এন থিটা মাইনাস ওয়ান। তাহলে উত্তরটা চলে এলো টু কস টু টু দি পাওয়ার এন থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা প্লাস ওয়ান, প্রমাণিত। এই অঙ্কটা একটু বোঝার আছে, এই অঙ্কটা এবং এর আগের অঙ্কটা হতে পারে একটু, এই অঙ্কটা একটু সমস্যা হলেও হতে পারে, তবু বারবার করবে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর অনলাইন তো, অফলাইন হলে বারবার বলা যেত, অনলাইনে তো বেশি বলা যাচ্ছে না, তবু যদি অসুবিধা হয় আমাকে ফোন করে নিতে পারো। আচ্ছা, প্রথমে দেখো অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু আই সাইন থিটা। এই আইটা হলো জটিল রাশির একক, যার মান হলো মাইনাস ওয়ান। এটা আমরা যখন জটিল রাশি করবো আরও ভালো করে জানবো। তাহলে আই ইকুয়াল টু, আই মানে হলো জটিল রাশির একক, কমপ্লেক্স নাম্বার, যেখানে আই ইকুয়াল টু আয়ের মান কত, রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ান যার সাথে থাকবে সেটাই হবে জটিল রাশি। আর এখান থেকে তাহলে আয়ের স্কোয়ারের মান কত হবে, মাইনাস ওয়ান। তাহলে আয়ের কিউবের মান কত হবে, মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর কত হবে না, ওয়ান। এইটা একটুখানি আপাতত জেনে রাখো। এবার অঙ্কটা কী করে করছি লক্ষ্য করো। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো টু আই সাইন থিটা। তো প্রথম কাজ করব কি, দুদিকে হোল স্কোয়ার করে দেবো, এটার হোল স্কোয়ার, এটা হবে ফোর আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা, এটা চলে এলো। এইবারে এখান থেকে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে চলে আসছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এক্স কেটে গেলে মাইনাস টু মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা। এবার দুইটা ওদিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দুইটা দিলে প্লাস হয়ে যাবে, তাহলে টু মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, টু কমন নিলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা সূত্র কি,
এটার সূত্র হলো কস টু থিটা, ফের এটাকে হোল স্কোয়ার করে দেবো, এক্স স্কোয়ার 1/x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হবে 4 কস স্কোয়ার টু থিটা। এবার এটা সূত্রে ভাঙলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab 4 কস স্কোয়ার টু থিটা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2 হবে 4 কস স্কোয়ার টু থিটা হবে, এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 কস স্কোয়ার টু থিটা মাইনাস 2, প্লাস 2টা ওদিকে চলে গেল, মাইনাস 2 হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 2 কমন নেব, 2 কস স্কোয়ার টু থিটা মাইনাস 1। লক্ষ্য করো এটাকে যদি থিটা ধরো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে খুব মুশকিল। এটার ফর্মুলা কী হবে, কস টু থিটা মানে কে 2 দিয়ে গুণ করলে হবে 4 থিটা। এবারে দেখো আমি কি করছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটাকে ফের হোল স্কোয়ার করছি, এটা হবে 4 কস স্কোয়ার 4 থিটা। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু 4 কস স্কোয়ার 4 থিটা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস 4, আর এই কস স্কোয়ারটাকে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার 4 থিটা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এবার এই 4টা ওদিকে চলে যাবে, আর এটা গুণ করে দাও 4 মাইনাস 4 সাইন স্কোয়ার 4 থিটা, এই 4টা ওদিকে গেলে মাইনাস 4, এবার এই 4 কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে কি আছে, 4 আছে, সাইন স্কোয়ার থিটা আছে, এখানে মাইনাস আছে মানে একটা মাইনাস 1 আছে, আর আমরা প্রথমেই জানলাম আই স্কোয়ার মানে কত, -1, তাহলে আমি এখানে একটা আই স্কোয়ার লিখে দিতে পারি, এটা হবে আই স্কোয়ার 4 সাইন স্কোয়ার 4 থিটা। আমি এখানেই ছোটো ছোটো করে দিচ্ছি, তাহলে এটার হোল স্কোয়ার যদি এটা হয় তাহলে এটা কত হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার -4, এদিকে বর্গমূল করে দেবো, এই হোল স্কোয়ার তাহলে এটা বর্গমূল করলে আই স্কোয়ার মানে আই হবে 4 হবে 2, তাহলে 2i, আর সাইন স্কোয়ার 4 থিটার হবে সাইন 4 থিটা, এটাই প্রমাণ করতে বলেছে। আচ্ছা এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো, এক্স ট্যান আলফা প্লাস ওয়াই কট আলফা ইন্টু এক্স কট আলফা প্লাস ওয়াই ট্যান আলফা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। তো কি করে করছি লক্ষ্য করো, প্রথমে আমরা প্লেন গুণ করে নিচ্ছি, এইটার সাথে এটা গুণ করব, এইটার সাথে এটা গুণ করলে দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে, আর ট্যান আলফা আর কট আলফা গুণ করলে 1 হবে। এবারে এইটার সাথে এইটা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা। এবারে এইটার সাথে এইটা গুণ করব, করলে হবে এক্স ওয়াই কট স্কোয়ার আলফা, আর এইটার সাথে এইটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আর কট আর ট্যান গুণ করলে 1। তাহলে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, তারপর ওয়াই স্কোয়ার লিখলাম, তারপর এক্স ওয়াই কমন নিলাম, এক্স ওয়াই কমন নিলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা। এবার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল এক্স ওয়াই, এটাকে আমি এরমভাবে ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। এবারে লসাগু করে যোগ বিয়োগ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, আমি একটু সাজিয়ে লিখবো, এটার সাথে এটা গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 আলফাটা আগে হওয়ার কথা, আমি এটা আগে লিখবো, এটার সাথে এটা গুণ করলে হবে কস টু দি পাওয়ার 4 আলফা সাইন টু দি পাওয়ার 4 আলফা, নিচে হবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এবারে ওপরে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা, কস স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা।
তাহলে এখান থেকে চলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। লক্ষ্য কর এটা কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করার কারণ কি না, দ্বিতীয় ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে আমার একটা ফর্মুলা চলে আসবে। কি ফর্মুলা না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা হবে কস 2 আলফা। এটা কস 2 আলফার ফর্মুলা, স্কোয়ার আছে বলে কস স্কোয়ার 2 আলফা। আর এটা আছে, আচ্ছা এটার নিচে চলে আসবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। মানে এটার নিচে এটা নেব আর এটার নিচে এটা নেব, এটার নিচে এটা নিলে এই দুটো আর এই দুটো কেটে যাবে, একটা 2 পড়ে থাকবে। এবার গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াইয়ের সঙ্গে 2 যদি গুণ করি 2xy হবে, আর এইটার সাথে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে এক্স ওয়াই হবে কস স্কোয়ার 2 আলফা হবে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হবে। এবার দেখো এখানে একটা 4 নিয়ে এখানে একটা 4 গুণ করলাম, কেন করলাম, যাতে এটা সূত্রে পড়ে যায়। কীরকমভাবে সূত্রে পড়বে ভালো করে লক্ষ্য করো, এটা হয়ে গেছে কস স্কোয়ার 2 আলফা, এটাকে আমি 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ারকে লিখতে পারি 2 সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার। এবার দেখো এইটা একটা সূত্রে পড়ে গেছে, কিসের সূত্র, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার 4xy কস স্কোয়ার 2 আলফা। এটা কিসের সূত্র, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এখানে আলফা আছে মানে সাইন 2 আলফা, স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে এখান থেকে এলো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy কস বাই সাইন মানে কট, তাহলে কট স্কোয়ার 2 আলফা। এই প্রমাণ হয়ে গেল। এবারে 13 অঙ্কটা দেওয়া আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি আর এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি হলে এটা প্রমাণ করতে হলো। তো আমরা কি করে করছি একটু লক্ষ্য করো, প্রথমে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, প্রথমে হলো এইটা আর এটা গুণ করে দেব, তাহলে বাঁদিকেরগুলো বাঁদিকে গুণ হবে আর এদের ডান দিকেরগুলো ডান দিকে গুণ হবে। এবার গুণটা করলে কি আসছে দেখো, এটার সাথে যদি এটা গুণ করি এ আর এ স্কোয়ার, আর সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে 1 হয়, আর এইটার সাথে যদি এইটা গুণ করি কত হবে, এ বি সাইন থিটা ইন্টু সেক থিটা প্লাস এইটার সাথে যদি এইটা গুণ করি এ বি কস থিটা ইন্টু কোসেক থিটা, এইটার সাথে যদি এইটা গুণ করি এটা হবে বি স্কোয়ার, আর কস আর সেক গুণ করলে 1 হয়। তাহলে এবারে লক্ষ্য করো কি আসছে, এবার এই দুটো থেকে একটা এ বি কমন নিচ্ছি, নিলে এটা হচ্ছে সাইন থিটা, সেক মানে নিচে নামলে হবে কস থিটা, এটা হয়ে গেল কস থিটা, কোসেকটা নিচে নামলে হবে সাইন থিটা, সি স্কোয়ার, এই এ স্কোয়ার আর বি স্কোয়ারটা সমান চিহ্নের ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এবারে এটাকে লসাগু করে যোগ বিয়োগ করব, এটা এখানে গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা, এটা এখানে গুণ করলে হবে কস স্কোয়ার থিটা, নিচে পড়ে থাকছে লসাগুটা সাইন থিটা ইন্টু কস থিটা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হলো এ বি, এখানে হয়ে যায় 1। এবার এর ওপরে একটা 2 গুণ করে নিচে একটা 2 গুণ করলাম, কেন গুণ করলাম, যাতে নিচেরটা ফর্মুলায় পড়ে যায়, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী ফর্মুলায় পড়বে, তাহলে এই 2 1 2 আর এবি গুণ করলে হবে উপরে হবে 2ab, 2 সাইন থিটা কস থিটা মানে হবে সাইন 2 থিটা, এটা হয়ে গেল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 1। এইবারে আমি কোনাকুনি গুণ করে দেবো, সাইন 2 থিটা ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে 2ab। তাহলে এখান থেকে আমার সাইন 2 থিটার ভ্যালু কত চলে আসবে, 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণিত।